আমার অত্যন্ত কাছের মানুষ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, কুমিল্লা বিভাগের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা মুশতাক ফৈজি পীর সাহেব, আমার কলেজার ভাইয়ারাম, এই পৃথিবীর প্রথম সৃষ্টি আমরা না, আমাদের আগে এখানে জিনেরা ছিল। বলেন কারা ছিল? জিন কি দেখেন? জিন দেখলে কি ভালো ছিল নাকি? না। শোনেন, সব কিছু দেখতে চাই না, এলে বিপদে পড়বেন। আমাদের চোখ দিছে কে? এই চোখের দেখার মধ্যে আল্লাহ সীমাবদ্ধতা রাখছে, কারণ সব কিছু দেখলে বিপদ আছে না নাই? যেমন সর্বত্রে জিন আছে, আসেনি? রান্নাঘরে জিন থাকে। আপনি যদি আপনার স্ত্রীর কোন রাতের বেলা যাও এক কাপ চা বানায় নিয়ে আসো, তা আপনার স্ত্রীর চোখের পাওয়ার যদি এমন হইতো যে সে জিন দেখতে পায়, চা বানাইতো না, চিল্লানি দিত। আমাদের এই মাহফিলে জিন আছে না নাই? কথা কয় না বাঙালি, কিন্তু আপনি দেখেননি না। কোথায় কোথায় জিন থাকে? খালি বিছানায় জিন থাকে, যেই বিছানায় মানুষ থাকে না। এই জন্য রাসূল বলছে, বিছানা ঝাড়ু না দিয়ে বিছানায় বসবা না। রান্নাঘরে জিন থাকে, চুলার মধ্যে জিন থাকে, বাথরুমে জিন থাকে। যেই বাড়িতে কোনো মানুষ থাকে না সেখানে জিন থাকে, রাস্তাঘাটে জিন থাকে। আপনি বলবেন দেখি না কেন? যদি দেখতেন তাহলে আপনি ভয় পাইতেন। এই জন্য আপনার চোখের আড়ালে জিনগুলাকে রেখে দিছে কে? আরেকটু ক্লিয়ার করি, আপনারা দই খান না? কথা কেন বাঙালি, আপনারা দই খান না? কিন্তু আপনি কি জানেন দইয়ের মধ্যে যে পোকা আছে? জিনা না, হাজার হাজার পোকা খাইতেছেন দইয়ের মধ্যে। তবে এই পোকা আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু পোকা খাইতেছেন এটা 100% শিওর। কিন্তু আপনি দেখেন না, এই জন্য খাচ্ছেন। এত দূরে যাওয়ার দরকার নাই। আমাদের এই যে চেহারাটা দেখতেছেন না, সবচেয়ে সুন্দর, এই চেহারার মধ্যে হাজার 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 পোকা আছে। আর চেহারাগুলি এত ভয়ানক, আপনি দেখলে ভয়েতে মরে যাবেন। এই জন্য আল্লাহ পাক আপনার দৃষ্টিকে সীমিত করে রাখছে। যেটা দেখার দরকার এটা আপনি দেখবেন, যেটা দেখলে আপনি ভয় পাবেন এটাকে আল্লাহ আপনার দৃষ্টির শক্তির আড়ালে রেখে দিছে। আমার কলেজার বাইরে এখানে জিনেরা ছিল। জিনেরা যখন আল্লাহর গোলামি করা বন্ধ করে দিল, তারা যখন নাফরমানি করতে শুরু করলেন, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন তাদেরকে আমি এখানে আর রাখবো না, এই জাতির পাওয়ার কমায় দিব, এই জায়গায় আমি আরেকটা জাতিকে বসায় দিব। এই সিদ্ধান্ত কার? ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, তোমার রব যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার খলিফা বানাবো। আমার কলিজার ভাইয়েরা, সিদ্ধান্তটা কার? ফেরেশতারা কয় কলু, এই কলুর ফাইল হচ্ছে ফেরেশতারা। তারা বললেন আতাজআলু ফিহা, আপনি কি এমন জাতিকে এখানে বানাবেন যারা জমিনে ফাসাদ করবে, মারামারি করবে, বাই হইয়া বাইয়ের রক্ত জড়াবে, বাই হইয়া বাইয়ের সম্পদ দখল করবে, বাই হইয়া বাইয়ের বাড়ির বাগটা পর্যন্ত দিতে চাইবে না, এমন নাফরমান জমিনে আছে না নাই? তবে আপনাদের এই এলাকায় নাই। বাইরে ঠকান্যা সংখ্যা বাংলাদেশে কম না বেশি? হযরত আদম আলাইহিস সালামের এক ছেলে বাইয়ের উপরে অত্যাচার করার কারণে জাহান্নামে যাওয়া লাগছে। তো আমরা যারা বাইয়ের উপরে অত্যাচার করি, আমরা বোধহয় চেলচেলাইয়া জান্নাতে যাব। ভালো বাড়িটা আমি নিয়ে বাইকে ঠকায় দেয়,
ভালো ঘরটা নিজে নিয়ে বাইকে ভাঙ্গা ঘরটা দিয়ে দেয়, আসেনি? জোরে বলতে হবে, আসেনি? উঁচা জমিটা নিজে নিয়ে বাইকে নিচু জমিটা দিয়ে দেয়। পুকুরের ভাগটা বাইকে দিতে চায় না, বাপের দিনের ঘরটা বাইকে দিতে চায় না, আর বোনদের জন্য সম্পত্তিতে বাঘ আছে এটা স্বীকারই করে না। এমন মুসলমানও বাংলাদেশে আছে না? না, এই জন্য ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, ভাই হইয়া ভাইকে হত্যা করবে, ভাই হইয়া ভাইয়ের মাথার মধ্যে গুলি করে দিবে। আমার কলিজার ভাইয়েরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের ভাই, আদমের সন্তান হিসাবে, অথচ ভাই হইয়া সম্পদের জন্য, ক্ষমতার জন্য আরেকজনের মাথার রক্ত জড়ায়, এমন ডাকাই তো আছে না? নাই। পৃথিবীতে হত্যাকাণ্ড হয় 3 কারণে। বলেন কয় কারণ? একটু জোরে বলেন, কয় কারণ? নাম্বার 1 সম্পদ। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, ভাই বড় ধন রক্তেরই বাঁধন। এরপরেটা আপনারা বলেন, যদিও পৃথক হয়, এটা 100% মিথ্যা কথা। বরং অরিজিনাল কথাটা হবে, ভাই বড় ধন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। ভাইয়ে ভাইয়ে মহব্বত থাকে ততদিন, বাবার সম্পদ ভাগ হয় না যতদিন। যেদিন থেকে সম্পদ ভাগ হয়েছে, পরের দিন থেকে এক ভাই আরেক ভাইয়ের চেহারাটাও দেখতে চায় না। এই জন্য ফেরেশতারা বলছে আতাজআলু ফিহা, আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন? এখন বলবেন মোল্লা ভাই, ফেরেশতারা জানলো কেমনে আমরা যে মারামারি করবো? এ কথাটা আল্লাহ নিজেই জানাইছে। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আমি এখানে একটা জাতি বানাবো, কিন্তু তারা মারামারি করবে, রক্তপাত করবে, একজন আরেকজনের মাথার মধ্যে গুলি করে দিবে, একজন আরেকজনের কল্লা কেটে দিবে, একজন আরেকজনের হাত কেটে দিবে, একজন আরেকজনের সম্পদ দখল করবে। এই জন্য ফেরেশতারা বলছে আপনি এমন জাতিকে কেন বানাবেন? মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্ত ঝরাবে। কি ঝরাবে? জোরে বলেন। ফেরেশতারা এবার আকুতি মিনতি করে বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার হামদ করি, নাত করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার কলেজার ভাইয়ারা, এখন আমি আমার মূল আলোচনায় যেতে চাই। কথাটা জবাব দিবেন জোরে জোরে, রাত অনেক হয়েছে। আপনি একটা গাবি কিনলেন 1 লক্ষ টাকা দিয়া, উদ্দেশ্য হলো আপনি এটার থেকে দুধ খাবেন। কয়দিন পরে এটা বাছুর দিছে, কিন্তু দুধ দেয় না। আপনি কি বাছুর রাখবেন না সরাইবেন? কথা আসতে কয়, রাখবেন না সরাইবেন? আপনি 2টা গরু কিনছেন হাল চাষ করার জন্য, কিন্তু 2টার একটাও হাল চাষ করতে রাজি না। যখন তাকে জোয়াল কাঁধে দেওয়া হয়, সে গাঁটটাকে আঁকা কইরা বাঁকা কইরা জোয়ালটা ফালায়া দেয়। আপনি তারে রাখবেন না, বাতিল করবেন? আরো জোরে কর। তে আমরা মানুষ, আমরা কার খলিফা? আমাদের কেন আল্লাহ বানাইছে? আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, 2টা জাতিকে আমি আমার গোলামি করার জন্য বানাইছি, আর সেই গোলামিটা করবে জিনেরা এবং মানুষেরা। আর গোলামির মানে হলো, যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এটার নাম গোলামি, যেটা করলে আল্লাহ নারাজ হয় এটার নাম নাফরমানি। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, এটা ইবাদত। এটা কি? নামাজ ছেড়ে দিলে আল্লাহ নারাজ হয়, এটা নাফরমানি। একটু কথার জবাব দিবেন। মানুষের উপকার করলে আল্লাহ খুশি হয়, এটা ইবাদত। বলতে হবে, কথা বলেন। মানুষের উপকার করলে এটা আল্লাহ খুশি হয়, এটা ইবাদত। মানুষের অপকার করলে আল্লাহ নারাজ হয়, এটা আল্লাহর নাফরমানি।
মানুষকে রাস্তা দিলে আল্লাহ খুশি হয়, এটা ইবাদত। মানুষের জন্য রাস্তা বন্ধ করে দিলে আল্লাহ নারাজ হয়, এটা নাফরমানি। অথচ বাই হইয়া বাইয়ের রাস্তা বন্ধ করে রাখে, ভাতিজাদের রাস্তা বন্ধ করে রাখে, এমন নাফরমান আমাদের এলাকায় আছে না নাই? হালাল পথে ব্যবসা করা ইবাদত, ব্যবসার মধ্যে ঝামেলা করা আল্লাহর নাফরমানি। কারণ হালাল পথে ব্যবসা করা পছন্দ করে কে? আর ব্যবসার মধ্যে ভেজাল দিলে অপছন্দ করেন কে? এখন আপনারা কথাটা আরেকটু জোরে বলবেন, জমিনটা কার? আরো জোরে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলা, এটা আল্লাহ পছন্দ করে, এটা ইবাদত। আর আল্লাহর জমিনে মানবরচিত আইন দিয়া পরিচালনা করা, আল্লাহ এটাকে অপছন্দ করেন। এই জায়গায় আল্লাহর নাফরমানি আছে না নাই? জোরে জবাব দেন না গাইসের দরবার থেকে, আমরা খলিফা কার? এবার আমার দিকে তাকান। বাংলাদেশে অনেক বড় বড় পীর আছে, তাদেরও খলিফা আছে। অনেকগুলা তরিকা আছে, যেমন চরমনার পীর সাহেব হুজুর আছে বাংলাদেশে, তিনার খলিফাও কিন্তু আপনাদের ব্রাহ্মণপাড়া থানায় আছে। চরমনার পীর সাহেব হুজুর এক ধরনের খেলাফতের দায়িত্ব দিছে, তুমি পুরা ব্রাহ্মণপাড়া কন্ট্রোল করবা, তুমি আমাদের তরিকার জিকির সেখানে শিখাবা, আমাদের সবকিছু আমাদের মতো করে শিখাবা। আমরা পাঁচ কল্লি টুপি পরি, তুমি ব্রাহ্মণপাড়ার লোকদেরকে পাঁচ কল্লি টুপি পরা শিখাবা। কথা সত্য নেই? আমরা গোল পাঞ্জাবি পরি, তুমিও তাদেরকে গোল পাঞ্জাবি পরা শিখাবা। আমরা সবুজ পাগড়ি পরি, ব্রাহ্মণপাড়ার আমাদের মুরিদদেরকেও তুমি সবুজ পাগড়ি পরা শিখাবা। এটা হলো চরমনার তরিকা। আবার শর্ষিনার পীর সাহেব হুজুরের তরিকা হলো টুপি হবে গোল, কথা কন না কেন, পাঞ্জাবি হবে গলা কাটা, পাগড়ি হবে সাদা। শর্ষিনার হুজুরে এখানে একজন খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠাইছে, পুরা ব্রাহ্মণপাড়া এলাকা তোমার, তোমার দায়িত্ব হলো আমরা যেমন গলা কাটা পাঞ্জাবি পরি, তুমিও সেই গলা কাটা পাঞ্জাবি নিজেও পরবা, মানুষকেও পরাবার তালিম দিবা। আমরা যেই তরিকার জিকির করি, তুমিও সেই তরিকার তালিম দিবা। এখন আপনি খেয়াল করেন, কিন্তু ব্রাহ্মণপাড়া আসার পরে চরমনার পীর সাহেবের খলিফা যদি শর্ষিনার পীর সাহেবের তরিকার দাওয়াত দেওয়া শুরু করে, আর শর্ষিনার পীর সাহেবের খলিফা যদি চরমনার তরিকায় দাওয়াত দেয়, খেলাফত থাকবে না যাবে? আসতে কয়, খেলাফত থাকবে না যাবে? এবার বলেন জমিন কার? আর আমরা কার খলিফা? একটু জোরে কর না, আমরা কার খলিফা? তাহলে আমরা যখন জমিনে দাওয়াতি কাজ করব, কার তরিকায় করব? আল্লাহর তরিকা মানে হলো আল্লাহর তরিকায় বিচার করা। আল্লাহর তরিকা মানে হলো আল্লাহর তরিকার শিক্ষানীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি। আল্লাহর তরিকা বাদ দিয়া অন্য তরিকার দাওয়াত দিলে কপালে মাইর আছে না নাই? এই কথাটা আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে খলিফা নিযুক্ত করব। আমার খলিফারা তোমাদের মতো ফেরেশতাদের মতো শুধু জিকির আজকার করবে না, আমার খলিফারা পুরা জমিনটা আমি আল্লাহর আইন দিয়া সাজায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আকিমুস সালাত, এই অর্ডার কার? এত আস্তে বললে হবে না, জোরে বলেন, এই অর্ডার কার? এই অর্ডার মানা নফল না ফরজ? আরো জোরে বলেন। আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই অর্ডার কার? তো এটা বোধহয় ফরজ না, এটা বোধহয় ফরজ না। আমার কলেজার ভাইয়েরা, আন আকিমুদ্দিন বলার পরে আল্লাহ পাক বলছেন, খবরদার ওয়ালা তাতাফাররাক, দিন কায়েম করো, কিন্তু নিজেরা বিচ্ছিন্ন হওয়া যাবে না। এটার অর্থ দাঁড়ালো, দিন কায়েম করতে গেলে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, জমিনে দিন কায়েম হবে না। এই জন্য সকল তরিকার মতের লোকেরা একই রাস্তায় চলার দরকার আছে না নাই? এই অর্ডার কার? জোরে বলতে হবে, কার? আল্লাহ পাকের। নামাজ পড়বেন আল্লাহর আইনের তরিকায়, এটা যেমন বাস্তব সত্য কথা।
আমার কলিজার ভাইয়েরা, চোর যদি চুরি করে তার হাত কাটতে হবে, এই অর্ডার আল্লাহর। কেউ যদি মদ পান করে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে, এই অর্ডারও আল্লাহর। কেউ যদি জিনা করে তার 100 বেত্রাঘাত করতে হবে, এই অর্ডারটাও কোরআনের মধ্যে আছে না নাই? সুদ খাওয়া যাবে না, অর্ডার কার? আল্লাহ পাকের। নিজের মেয়েকে, স্ত্রীকে, নারীদেরকে পর্দায় রাখতে হবে, এই অর্ডার কার? কোনো অর্ডার কি অপছন্দ করা যাবে নাকি? অপছন্দ করলে কপালে মাইর আছে না নাই? আমার আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কি হলো, কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। যেটাতে সুবিধা লাগে সেটা মানো, যেটাতে অসুবিধা লাগে সেটা মানতে চাও না। তোমাদের কি হলো? অথচ তোমরা যদি কোরআনের কিছু মানো, কিছু না মানো, দুনিয়াতে আমি লাঞ্ছিত অপমানিত করব, আর আখেরাতে আমি আল্লাহ দাক্ষায় তোমাদেরকে জাহান্নামে ফালায় দেব। এটা কার কথা? খলিফা তো আমি আল্লাহর, জমিনও আল্লাহ, আমি খলিফা আল্লাহ। এখানে যতদিন বেঁচে থাকবো আমার দাওয়াত, আমার বক্তব্য, আমার কাজ, আমার কর্ম সবটা হবে কার তরিকায়? আপনার মন গড়া তরিকায় চললে হবে না। আল্লাহ যেভাবে বলছে ঠিক সেভাবে করবেন, এটাই ইবাদত। কিন্তু আল্লাহ ছাড়া করে ইবাদত করার কোনো সুযোগ নাই। লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। খবরদার, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করা যাবে না। আমার কলিজার ভাইরা, আবু জাহিল, আপনারা তারা কাফেরই তো জানেন, আমরা তাকে জাহান্নামী তো জানি। কিন্তু আবু জাহিল আল্লাহ পাকের সব গুণাবলীকে অস্বীকার করত না। সে আল্লাহকে রিজিক দাতা মানত, সে আল্লাহকে জীবনদাতা মানতেন, সে আল্লাহকে মরণদাতাও মানতেন, কিন্তু আল্লাহকে সে ইলাহ মানতেন না। সে ইলার সাথে ইলারে মিলাইতো, লাত, মানাত, উজ্জাদেরকে তার সাথে শরীক করাতেন, যার কারণে সে কাফের, চিরস্থায়ী জাহান্নামী। অথচ সে হজও করছে, কাবাগর তাওয়াফও করছে। আপনি তো হজ করেন জীবনে একবার, আবু জাহিল তো হজ করছে বারবার। আপনি জুব্বা পরেন, আবু জাহিলও তো জুব্বা পরতো। শুধুমাত্র ইলা না মানার কারণে সে কাফের। এই জন্য কালিমার মধ্যে ইলার ঘোষণা আছে না নাই? আমাদের ইলাকে আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না। ইলা কি? ইলা হচ্ছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ। হুকুম চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু। আমরা যখন কালিমার ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাইলে বোঝা গেছে কাফেররা আরো ইলাকে মিলাইতো। তারা যুক্তি দিত লাত, মানাত, উজ্জার সাথে আল্লাহর সম্পর্ক ভালো ছিল। এখন তাদের মাধ্যমে তাদের মূর্তি বানায় যদি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ বেশি খুশি হবে। এখন আপনাদের কাছে জানতে চাই, তারা কাফেরেরা মূর্তি বানাইয়া, লাত, মানাত, উজ্জার মতো মূর্তি বানাইয়া তারা বলতো তাদের মাধ্যমে যদি আল্লাহর কাছে যে আল্লাহ খুশি হবে। কিন্তু বর্তমান বাংলাদেশে আল্লাহর কাছে ডাইরেক্ট না চাইয়া মাজারওয়ালার কাছে যাইয়া মাজারের মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত করে এমন মুশরিকও আছে না নাই? চাইবেন কার কাছে? হক্কানি পীর উপরের দিকে দেখায়, নিজের দিকে দেখায় না। আর যারা দোকাবাজ পীর তারা নিজের দিকে দেখায়। আমরা পীরের দিকে মোতাওয়াজ্জহ হব না আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হব? আমরা হাত পাতবো কার কাছে? আচ্ছা, একটা কথার জবাব দেন। আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, কিন্তু আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? কাবার গোলামি করা শিরক, কাবার মালিকের গোলামি করা ইবাদত। আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়েন সবাই, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম
মিন খাউফ। আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের গোলামি করো। এই ঘরের মালিকের গোলামি করলে তোমাদের ক্ষুধা, তোমাদের দরিদ্রতা, তোমাদের ভয়, তোমাদের ভীতিগুলা দূর করে দিবে কে? সুবহানাল্লাহ বলবেন না? গোলামি হবে আল্লাহর। আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নবী গো আপনি বলেন আমি আশ্রয় চাই আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কুল আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মালিকিন নাস মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস মানুষের ইলার কাছে। এখানে মুসলমানের কথা বলা হয় নাই। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মালিক কয়জন? ইলা কয়জন? রব কয়জন? যুগে যুগে নবীদের সাথে ফেরাউনদের দ্বন্দ্ব হয়েছে মূলত রুবুবিয়ত নিয়া। ফেরাউন না মুসা আলাইহিস সালামের বলতেছেন ফামান রব্বুকুমা ইয়া মুসা, মুসা তোমাদের দুইজনের আবার রব কি? হযরতে মুসা আলাইহিস সালাম জবাব দিলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব তো তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথায় ফিরে যায় তাহলে আমরা খলিফা কার? খেলাফতের দায়িত্ব পালন করতে হবে কার?